কাজ করছি আমরা অসহায় প্রাণীদের চিকিৎসার জন্য কাজ করছি। উদ্ধার করছি আমরা প্রাণীদের, যে প্রাণীগুলো আটকে থাকে বিভিন্ন জায়গায়। পাশাপাশি আমাদের শীতকালীন যে অতিথি পাখিরা আছে তাদের জন্য শিকার বা হত্যা না করা হয়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। পাশাপাশি অসহায় যে প্রাণীগুলো আছে, কুকুর, বেড়াল এবং অন্য যে কোনো প্রাণী আছে, তাদের আমরা মানে মূলত রাস্তায় যে প্রাণীগুলো আছে এদের খাবার এবং পানির ব্যবস্থাটা করছি আমাদের এনিম্যাল রেস্কিউ বাংলাদেশের সাহায্যে। এই এই ধরনের কাজগুলো আমরা মূলত করছি। এবং পাশাপাশি আমরা একটা সুসংবাদ আছে, যেটা আমরা এই 1 বছরের কাজের মধ্যে আমাদের অর্জনটা হচ্ছে আমরা জাতীয় জরুরি সেবা 999-এর অন্তর্ভুক্ত আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা আর কি। আর পাশাপাশি আমরা এখন পর্যন্ত এই 1 বছরে আমরা সারা বাংলাদেশে আমরা টেলিমেডিসিন সেবাটা চালু দিচ্ছি, মানে ফোনের মাধ্যমে সেবা নেওয়াটা, যেটা টেলিমেডিসিন সেবা, সেই কাজটা আমরা করে থাকি। এবং পাশাপাশি আমাদের সারা বাংলাদেশে 9টা ইউনিট আমরা গঠন করেছি। তার মধ্যে আজ শেরপুরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের ইউনিটটা গঠন করছি। আমাদের ময়মনসিংহ ইউনিট, জামালপুর ইউনিট, জামালপুরে যারা আছে ওরা, ঢাকায় আমাদের দুইটা ইউনিট আছে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মানে আমরা যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আমাদের একটা ইউনিট আছে, আমাদের উত্তরাতে একটা ইউনিট আছে এবং ধানমন্ডিতে একটা ইউনিট আছে ঢাকাতে। আর এছাড়াও আমাদের কিশোরগঞ্জে একটা ইউনিট হতে যাচ্ছে খুব শীঘ্রই, যেটা দায়িত্ব আমাদের তানিম নিবে। উনি কিশোরগঞ্জে আছে, পাশাপাশি এটিএ পড়াশোনা করছে। আর আমাদের ইউনিট আছে গফরগাঁও একটা ইউনিট আছে। এবং এই ইউনিটগুলো নিয়ে আমরা মোটামুটি কাজ করছি। এবং আমাদের লক্ষ্যটা হচ্ছে সারা বাংলাদেশে আমরা যে কজনই হয়, 1 জন 2 জন 3 জন যে কজনই হয়, আমরা সারা বাংলাদেশে ছোটো ছোটো ইউনিটগুলো করবো। এর কারণটা হচ্ছে আমরা বিভিন্ন সময় অনেক জায়গা থেকে কল পাই, যে জায়গাগুলোতে মানুষ কুকুর অসুস্থ বা একটা সাপ একটা জায়গায় আটকে আছে, সেটা উদ্ধার বা ওটা চিকিৎসা কীভাবে করবে এই বিষয়গুলো জানতে পারে না। তো আমাদের সেখানে ইউনিট না থাকে আমরা ওখানে যেতে পারি না, যে কারণে আমাদের প্রচেষ্টাটা আছে আমরা সারা বাংলাদেশের জন্য ছোটো ছোটো আকারে ইউনিটগুলো করতে পারি। তো সবাইকে ধন্যবাদ আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর আমি আশা করছি যে আমাদের শেরপুরে যারা ইউনিট গঠন করেছে, আমরা এখান থেকে 2টা সুবিধা পাবো। এক হচ্ছে আমাদের খাবার যে ইভেন্টটা আমরা করে থাকি প্রতি সপ্তাহে, যে খাবার ইভেন্টটা করে থাকি, অন্যান্য ডিস্ট্রিক্টে প্রতি সপ্তাহে আমরা ইভেন্টগুলো করে থাকি খাবারের। তো এখানে আমরা ইভেন্টগুলো বেশি করতে পারবো, কারণ আমাদের এই এটিআই হোস্টেলে যে আমাদের যে খাবারগুলো আছে এগুলো প্রচুর পরিমাণে অপচয় হয়। তো এই খাবারগুলো কিন্তু আমরা এই অসহায় প্রাণীদেরকে দিয়ে আমরা কিন্তু আমাদের একটা ইভেন্টের কাজ আমরা কিন্তু এগিয়ে নিতে পারবো। পাশাপাশি আমরা খুব দ্রুত আমাদের ইউনিভার্সিটি থেকে কিছু ভেটেরিনারি ডক্টর আসবে আমাদের শেরপুরে। আমি তাদের সাথে অলরেডি কথা হয়েছে, তারা আমাদেরকে ভেটেরিনারি বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ দিবেন আর কি, যে ট্রিটমেন্টের বিষয়ে, অ্যানিমালসদের ট্রিটমেন্টের বিষয়ে। আর পাশাপাশি আমাদের খুব শীঘ্রই হয়তো বা যদি কোনো কারণে করোনার প্যান্ডেমিকে বন্ধ না হয়ে থাকে, আমাদের ঢাকা থেকে আমাদের ঢাকা ইউনিটের একজন ডক্টরস আছে, যিনি ভেটেরিনারি পিএইচডি করা, আমাদের একজন মেম্বার আর কি। তো উনি শেরপুরে আসবে 10 দিনের জন্য একটা ক্যাম্প করার জন্য, যেখানে হচ্ছে বিনামূল্যে যত পেড অ্যানিমেলস আছে, যারা অনেকে বাড়িতে পোষে বেড়াল কুকুর অনেকে বাড়িতে পোষে, তাদের জন্য আমাদের শেরপুর ডিস্ট্রিক্টে একটা ক্যাম্প করা হবে, যেটা হচ্ছে বিনামূল্যে এদেরকে চিকিৎসা দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমাদের ইয়েতে শেরপুরে ইয়েদের কুকুর বেড়ালদের আমরা ভ্যাকসিন দিব ওই দিনটাতে, যদি কোনো কারণে প্যান্ডেমিক সিচুয়েশনটা হার্ডলি না হয় আর কি। তো এই বিষয়গুলো মানে আপডেট বিষয়গুলো আমি আজকে জানালাম। আর যারা নতুন সদস্য হয়েছেন অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদের জন্য আমরা কিছু ফর্ম আছে, আপনারা অবশ্যই সেই ফর্মগুলো সংগ্রহ করবেন। এবং তাড়াতাড়ি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের কিছু টি-শার্ট, কিছু আইডি কার্ড, এই আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে যেন আমরা একটা টিম আকারে করতে পারি। আমি যে টি-শার্টটা পরে আছি এটা হচ্ছে আমাদের ইউনিটের টি-শার্ট। আমরা খুব দ্রুতই হয়তো বা সবাইকে আমরা এই টি-শার্টগুলো দিব। তো এই ছিল মূল বিষয়গুলো। আর আমরা হয়তো একে একে সবার অনুভূতিগুলো নিব। আমরা আমাদের স্যারের যে শপথ গ্রহণটা আছে, শপথ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করবো। মতো নয়, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পৌরসভায় কুকুর মারা মানে নিধন অভিযান চলে। দেখা যাচ্ছে কুকুরগুলো হয়তো ভালোই আছে, সংখ্যা বৃদ্ধি করছে, কিন্তু এদেরকে মানে ফিনাইল টিনাইল দেখা যাচ্ছে যেগুলো মানে ঘাতক ইনজেকশন দিয়ে এগুলাকে মেরে দেয়। তোমরা এই যে ও যে কথাটা বললো যে কুকুরদের যদি ভ্যাকসিন দেওয়া হয়, ভ্যাকসিন দিলে পরে তাহলে ওই কুকুরগুলা কিন্তু জলাতঙ্ক ভুগবে না, আসলে জলাতঙ্কে পড়বে।
এটা কিন্তু পৌরসভার মেয়র মহোদয়রা একে করতে পারে। ওইভাবে প্রাণ না বেরোয়। দেখা যায় অনেক সময় ফ্ল্যাট ভর্তি মানে মেয়র মানে একটু বাড়বে। এটা অত্যন্ত খারাপ, আমার আগেও লাগছে। এইভাবে ভাই করা যায় স্যার এই বিষয়ে স্যার আপনি যে বিষয়টা বললেন এই বিষয়ে আমরা স্যার একটা গণ আন্দোলন করে একটা আইন অলরেডি তৈরি হয়েছে। আপনার একটা লিফলেট আছে, এটা হচ্ছে কারাদণ্ড 50,000 টাকা। এই আইনটা স্যার আমরা প্রজ্ঞাপনের মাধ্যমে এই আইনটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই 2019-এর পর থেকে কিন্তু এখন স্যার পৌরসভা কর্তৃক কোনো অ্যানিমালসকে মারা হয় না, ওদেরকে একটা ভ্যাকসিনেট করা হয়। এই ভ্যাকসিনটা হচ্ছে যেন ওরা না কামড়ায়। না, এটা আমরা কামড়াও কিছু হবে না, কামড়াতেই পারে। না, এটা দিলে স্যার কামড়াবেও না। না, কামড়াতেও পারে। আমরা যদি কুকুরকে মানে করি, তোমার ধরো তুমি ওরে পায়ে পাড়া দিলা, এমন একটা অবস্থায় সৃষ্টি করলা, সেখান তো বাঁচার চেষ্টা করবো। ওই মুহূর্তে কামড় দিতে পারে। কারণ কুকুরের বুদ্ধি আমার তোমার বুদ্ধির চেয়ে তো আর উন্নত না। সে কামড় দেবে, তার আর হাত পাও কামড়ই তার অস্ত্র। আমাদেরই সাবধান থাকতে হবে। স্যার আরেকটু পরিচয় করে দিয়ে আমাদের ঢাকা ইউনিটের একজন মেম্বার, উনি মাত্রই আসলে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সে সরকারি বলে কিছু কিছু করার জন্য এদের কাছে হচ্ছে আরও দু একজন মেম্বার আসলে আসার জন্য আগ্রহ প্রকাশ করছে। সেটা একটু বলছি। না, মানে কোথায় কষ্ট দেওয়া যাবে না। একজন মহিলা একটা বিড়ালকে ধরে রাখছিল সারাদিন। ওই মহিলার ক্ষেত্রে বলা আছে সে ব্যস্ত, যে আমাদের নবী হজরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখছে। আবার একইভাবে দেখো একটা কুকুর কিন্তু হিন্দু ধর্ম। তোমরা অনেকেই জানো হয়তো যে যারা পঞ্চ পাণ্ডব, যুধিষ্ঠির, ভীম, নকুল, অর্জুন, সহদেব, তাদেরকে পঞ্চপাণ্ডব বলা, 5 ভাই। তো একটা কুকুর কিন্তু তার সাথে এবং দ্রৌপদী, তারা কিন্তু সরাসরি স্বর্গে চলে গেছে। তাদের সাথে কিন্তু একটা কুকুরও গেছে। হ্যাঁ, এবং যুধিষ্ঠির কিন্তু এই কুকুর না গেলে সে প্রবেশ করতে না। কারণ তাহলে যুধিষ্ঠির মানে হচ্ছে যে যুদ্ধ স্থির থাকে, যুদ্ধ এত উত্তেজিত হয়, উত্তেজনা নেই, মানে যে সমস্ত কিছু বাস বিচার জ্ঞান দিয়ে চিন্তা ভাবনা। তো এই যে ভালোবাসার গুণ, এটা ধর্মীয় ব্যাপার। প্রত্যেক ধর্মেই বোঝানো হচ্ছে যে জীবের প্রতি মানে প্রেম করতে হবে। এই ধর্মীয় বিষয় টেনশন করবে না। তুমি টেনশন মানে বারবার আমার জন্য আমি থামাই দিলাম যে টেনশন করবে না। ওই দুই হচ্ছে কিছুই হয় না। আচ্ছা, আসেন আমাদের স্যার এই যে কয়েকজন আপু আমাদের সাথে যুক্ত হওয়ার ট্রাই করছে। আপনি যদি রাখবেন হয়তো ভয় পাচ্ছে। আচ্ছা, তবে এই বিষয়টা স্যারকে একটু জানলে ভালো। আমি মাছ আমার নিজেরই মাছ নাই, আমি মাছ খেতে পারবো। জ্যাকেট কিন্তু তোমাদের পরিচয় দাও, তোমার নাম বলবা, পর্ব বলবা। সবাই যারা উপস্থিত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মূলত অ্যানিমেল রেস্কিউ বাংলাদেশ অসহায় পশু পাখিদের নিয়ে আমরা কাজ করে থাকি। তো সারা বাংলাদেশে আমাদের এই অ্যানিমেলসের ইউনিটগুলো আছে। তো আজকে আমরা এই শেরপুরে কাজ করছি। যারা এটিএ আছেন, এটিএ আমরা এই আমাদের ভাইরা আছেন, সবাইকে মিলে আমরা এটিএ আমাদের অ্যানিমেল রেস্কিউ টিম বাংলাদেশে শেরপুর ইউনিট গঠন করা হয়েছে। তো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মামুন স্যার, পাশাপাশি আমাদের অনেক দূর থেকে আমাদের মেরিয়াপু আসছে ঢাকা থেকে, আমাদের ঢাকা ইউনিটের সদস্য, পাশাপাশি আমাদের জামালপুর ইউনিট থেকে আমাদের 3 জন সদস্য আমাদের সাথে কানেক্ট হয়েছে, ঢাকা ইউনিট থেকে আরেকজন ভাই,
উনি আমাদের সাথে কানেক্ট হয়েছে। সারা বাংলাদেশে আমাদের 9টা ইউনিট কাজ করছে। আজকে আমরা আসলে আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রমটা শুরু করছি। আপনাদের হাতে যে লিফলেটটা আছে এখানে আমাদের কিছু কিছু কার্যক্রমের বিষয়গুলো দেওয়া আছে, যে আমরা অসহায় প্রাণীদের চিকিৎসার বিষয়গুলো নিয়ে কাজ করছি। পাশাপাশি খাবারের ইভেন্টগুলো করি, মানে রাস্তায় পড়ে থাকা পশু পাখিদের খাবারগুলো দিয়ে থাকি, এবং বিভিন্ন সময় আমরা বিলুপ্ত প্রজাতির যে প্রাণীগুলো রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য আমাদের এই কাজগুলো করা। আর মূলত আমাদের যে প্রতিষ্ঠানটা, আমাদের স্বেচ্ছাসেবামূলক একটা প্রতিষ্ঠান, এক কথায় বলতে গেলে পশু পাখি বা পশু পাখি প্রেমীদের নিয়ে আমাদের এই অর্গানাইজেশনটি করা। তো আর আরেকটা বিষয়, আমাদের এই প্রতিষ্ঠান থেকে আমাদের নতুন আরেকটি বিষয় সংযোজন হয়েছে, যেটা হচ্ছে গবেষণামূলক কার্যক্রম। আমরা মূলত পশু পাখির আচার আচরণ নিয়ে গবেষণাগুলো করে থাকি। তো এইগুলো হয়তো বা আপনারা সামনে ধাপে ধাপে যারা আমাদের সাথে সদস্য হিসেবে যুক্ত হচ্ছেন, আপনারা হয়তো এই বিষয়গুলোও পাবেন। তো আমরা আপনাদের কাছে একটু এক দুটা দিয়ে দেন শপথ নাম্বার যে বিষয়টা। আচ্ছা আছে দিয়া দাও। বাহ, মানে এটা বাদ দিই কি মানে সম্পূর্ণ, কারণ আমাদের ইয়ে আছে না। আচ্ছা এখানে ফাঁকা হয়ে গেছে, একটু সুন্দর করে দাঁড়ায়। যেহেতু আমাদের আরেকটা বিষয়, আমাদের বাইরে যে ইউনিটগুলো আছে ঢাকা, ময়মনসিংহ, জামালপুর এবং কিশোরগঞ্জ যে ইউনিটগুলো আছে তারা আমাদের সাথে অনলাইনে হয়তো বা কানেক্টেড আছে। হ্যাঁ, তো আমরা যেন একটু সুন্দর হয়ে এবং নীরবতা পালন করে আমরা এখন আমাদের একটা শপথ গ্রহণ আছে, মানে আমরা যে সদস্য হিসেবে যুক্ত হচ্ছি, হাতটা হ্যাঁ হাতের বিষয়টা আমরা এইভাবে রাখবো আর কি সবাই। আমরা বাম হাত হ্যাঁ ডান হাত এদিকে আসি। স্যার ডান হাত বলতে হৃৎপিণ্ড। মানে আমরা আমাদের দুইটা বিষয়ের সামনে রেখে, সেটা হচ্ছে আমরা এক মানবতা, আত্মমানবতার সেবায় নিয়োজিত থাকবো। পাশাপাশি হচ্ছে আমরা এই অসহায় নিরীহ প্রাণীদের জন্য আমরা চেষ্টা করবো যেন কিছু করার জন্য আর কি। তো স্যার আমাদের এই শপথ গ্রহণটা আমাদের মাধ্যমে নিতে, যারা ক্যামেরায় আছেন আপনি একটু সামনে আসুন। আমি বলবো বলার সাথে সাথে তোমরা এটা রিপিট করবে, আর যখন শেষ হয়ে যাবে আমি তোমাদেরকে বলবো ধন্যবাদ সবাইকে, তখনই শেষ হয়ে যাবে। কথা বুঝছো? আর ইন পয়েন্টটা আমাদের জানতে হবে। তো তাহলে আমরা শুরু করতে পারি নাকি? তো তাহলে তোমরা রেডি হও। আমার হাতটা তো দেওয়া যাচ্ছে না, আমি একটু করতেছি। শুরু করি আমরা। হ্যাঁ, আমি সশস্ত্র চিত্তে অঙ্গীকারবদ্ধ হইয়া শপথ করিতেছি যে আমি সশস্ত্র চিত্তে অঙ্গীকারবদ্ধ হইয়া শপথ করিতেছি যে মানুষ ও অসহায় সকল প্রাণীর প্রতি সদয় আচরণ করিব। মানুষ ও সকল প্রাণীর প্রতি সদয় আচরণ করিব। অসহায় মানুষ ও অবহেলিত প্রাণীদের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। অসহায় মানুষ নিয়োজিত রাখিব। অতিথি পাখিদের অন্যায়ভাবে হত্যা অস্বীকার করা থেকে নিজেকে বিরত রাখিব। রাস্তায় পড়ে থাকা নিরীহ প্রাণীদের অন্যায়ভাবে মারধর করিব না। নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধের জনসচেতনতা গড়ে তুলব। সর্বদা সাংবিধানিক নাগরিক দায়িত্ব পালন করিব। প্রাণী কল্যাণ আইন 2019 মানিয়া তুলিব। হে প্রভু আমাকে শক্তি দিন। আমি যেন দেশের মানুষের এবং অসহায় নিরীহ প্রাণীদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। ধন্যবাদ। এবং সবাই মিলে একটা সম্মিলন হওয়া, সবাই এই ধরনের একটা ব্যাপার গড়ে ওঠে। আর আমি মনে করি যে আমরা যে কয়জন এখানে আছি শুধু তারাই এটা মেনে চলবো, মানতে বাধ্য থাকবো তা না, আমরা মোটিভেশন দেবো অন্যদেরকে। হ্যাঁ, এটাই কিন্তু বড় বিষয়। অনেক সময় দেখা যায় যে এগুলো তো আছে, কিন্তু চমৎকারভাবে সুন্দরভাবে কিন্তু কথাগুলো বলছে। এই যে এটা ঠিক আছে, এখানে দেখলাম আমি এই বিষয়টা খুব ভালো লাগলো। অনেক সময় হাঁস
ওই দেখা যায় সাইকেলের পিছনে রিক্সা নিয়ে যাচ্ছে গলার মধ্যে ধরে। হাঁস ঠিক আছে এক সময় জবাই করবে এটা খাবে, তারপরে ও তো তখন বেঁচে আছে, ওর কিন্তু ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আমরাও তো এক সময় মরে যাবো, তাই না? কিন্তু আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ কিন্তু আমরা ভালোভাবে বাঁচবো। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এইটা আমরা দেখব। তারপরে সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে যে কোথাও কোথাও ওই যে পাখি বেচার দোকান থাকে, এটা শেরপুরেও আছে, আর ঢাকাতে তো বড় আকারে বাবু বাজার ওইদিকে তো আছে। এখন এটা তো আমরা আপাতত বন্ধ করতে পারবো না, মানে তবে মোটিভেশন চলতে থাকবে আর কি। এটা হচ্ছে বিষয়। আসলে কেমন আমি যারা তো পাখি বাড়িতে এমন করতে পারি যে নিজেরা অনেকে ছোটো ভাই যারা পাখি পালতে চাই, আমরা পিঞ্জরা কিনে এসে দিই, পাখিগুলো বন্ধ থাকে, এইগুলো মোটামুটি আমরা করতে পারি। অনেক ক্ষেত্রে এমনও দেখছি একবারেতে হয়তো বিড়ালের বাচ্চা বেশি হয়ে গেছে, যাতে ছালার মধ্যে ভরে পানির মধ্যে ফালাই দিয়ে আসবে। এটা একটা বড় এইগুলা আমরা নিজেরা সচেতন হতে পারি, প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ করার পরে কিন্তু প্রতিরোধের ব্যাপারটা কিন্তু আরেকটু পরে আসে। আগে যদি প্রতিরোধ করতে যাই হয়তো একটু সমস্যা হবে, আগে আমরা বুঝাবো আর কি। তো ধন্যবাদ সবাইকে। আমার ওই যে ইয়ের মধ্যে একটু হয়ে গেছে, যদি এটা কোনো বোধই করে নিছো না, কারণ পরে দেখলাম যে বড় বড় বাক্যগুলা মানে কারো মানে মেমোরাইজ করতে দেরি, কারণ ভাবলাম ভেঙে ভেঙে করলে ভালো হবে, কিন্তু ভেঙে ভেঙে করতে গিয়ে মানে যেখানে একটা শব্দ আগে বলা উচিত এই শব্দটা হয়ে গেছে পরে। নবডেভেলপমেন্ট এখানে চমৎকার জিনিসগুলো দিছে, এই জিনিসটা একটা আমার কাছে থাক, মানে তোমরাও করে। তো আমি কি আসলে আমরা একটু ফটো সেশন করে